বেরেঙ্গা প্রথম খণ্ডে নূর মোহাম্মদ বরভূঁইয়া ও তার স্ত্রী রৌজিয়ারা বেগম বরভূঁইয়ার বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদের জেরে ভাসুরের ব্যক্তিগত জমি জুড়ে দখলের চেষ্টা। ভাসুর আমির আহমেদ বরভূঁইয়া গত 19 জুলাই শনিবার দুপুরে বেরেঙ্গা প্রথম খণ্ডের জমি আত্মসাৎকে কেন্দ্র করে রৌজিয়ারা বেগম বরভূঁইয়ার অভিযোগকে তথ্য সহকারে খণ্ডন করেন আমির আহমেদ বরভূঁইয়া। তিনি বলেন, বিগত বছর পূর্বে তিনি ব্যক্তিগতভাবে 3 ভাইয়ের উদ্দেশ্যে এই জমিটি ক্রয় করেছিলেন। এটা কোনো পৈতৃক সম্পত্তি নয়। সম্পূর্ণ ঘটনাটির আসল রহস্যটি হলো, বিগত 2017 সালে নাবালিকা অবস্থায় রৌজিয়ারা বেগম বরভূঁইয়ার সঙ্গে নূর মোহাম্মদের সঙ্গে বিবাহ হয়। নূরের এই বাল্যবিবাহকে পরিবারের কেউ মেনে নেন নাই বলে রৌজি বেগম ও নূর মোহাম্মদ বাসকান্দিতে ভাড়া বাড়িতে থাকে বেরেঙ্গা ছেড়ে। তাই রৌজি বেগমের ভাসুর আমির আহমেদ বরভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের প্রতি একটি আক্রোশ রয়ে গেছে। এই পারিবারিক আক্রোশকে কাজে লাগিয়ে রৌজি বেগমকে হাতে নিয়ে কিছু সংখ্যক স্থানীয় জমি দালালরা প্রায় 7-8 বছর পরে শনিবার আমির আহমেদের উপর ছোট ভাই নূর মোহাম্মদকে জমি দখলের চেষ্টা চালায়। শনিবারের কাণ্ডে আমির আহমেদের ডান হাতে দা দিয়ে আঘাত করে আহত করে ছোট ভাই নূর মোহাম্মদ বরভূঁইয়া। সংবাদ মাধ্যমে যে খবরটি বেরিয়েছিল যে মনির আহমেদ বরভূঁইয়া শনিবারের কাণ্ডে উপস্থিত ছিলেন, সেটি সম্পূর্ণরূপে মিথ্যা। কেননা মনির আহমেদ বরভূঁইয়া বিগত জানুয়ারি মাস থেকে পার্শ্ববর্তী দেশ দুবাইয়ে কর্মরত আছেন। তাহলে কিভাবে রৌজিয়ারা বেগম মনির আহমেদের নাম এই কাণ্ডে জড়ায়? এখানে প্রমাণ হচ্ছে এটি রৌজিয়ারা বেগম ও পরোক্ষভাবে সাহায্যকারী দালালদের চক্রান্ত করা এই জমি দখলের কাণ্ডটিকে লুকিয়ে সম্পূর্ণভাবে পুলিশ ও সংবাদ মাধ্যমকে ভুল দিকে পরিচালিত করার চেষ্টা করেছে রৌজিয়ারা বেগম ও ছোট ভাই নূর মোহাম্মদ বরভূঁইয়া সহ তাদের সহযোগী জমি দালালরা। এই বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে রৌজিয়ারা বেগম ও তার স্বামী নূর মোহাম্মদ বরভূঁইয়াদেরকে আইনগতভাবে শাস্তি প্রদানের অনুরোধ জানান আমির আহমেদ বরভূঁইয়া, বৃদ্ধ মা লালবানু বেগম বরভূঁইয়া এবং কাকু খয়রুল ইসলাম বরভূঁইয়া। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। নমস্কার, আমার নাম খয়রুল ইসলাম বরভূঁইয়া। গত 19 তারিখ যে শনিবার যে ঘটনা হয়েছে, জন্মুরিয়া দরবার নূর মোহাম্মদ পদুমিয়া আর তার বেটি হইল গিয়া রৌজিরা বেগম বরভূঁইয়া, যেন দরবার পছন্দ আইয়া আমি আসলাম সামনে। আমি দেখছি তারা দা দুই লইয়া আইসুন, মাতুল প্লাস সাবর আমারে অভিযোগ করছে। আমি তারারে যে সময় দাদি তার বড় ভাইরে মারামারি ধরত, ওই সময় তাই দাওয়াখন বাড়ি মারি ফেলাইছুন, আমিও বাঙ্গাইছি। তারার বাবা থাকা অবস্থায় 12 লাখ টাকা আমির আহমদের দিবার কথা, কারণ এই জমিনটা হেই লইয়া দিছুন। হ্যাঁ, তখন মনির আহমদে অলরেডি 6 লাখ টাকা দিয়া ক্লিয়ার হয়ে গেছে। তার পদ্মীয় দিত না করিয়া নূর মোহাম্মদে তার বেটি লিয়া বাড়িতে নিয়ে সিনটেক্স খুলিয়া হে গেছে গা, কইছে না আমি থাকতাম না, পয়সা দিতাম না, আমার দরকার নাই, তার জমি ফলে গেছে। এখন তার বউ এখান থেকে যাওয়ার পরে বউর নামে একটা দলিল করছে 2019 ইংরেজিতে দিয়া, বেটি দিয়া দরবার লাগাইছে। বাইয়ার দি দরবার করায় কদিন করে পরে ওই বেটিটায় ও কাস্টমার আনে। অলরেডি তো এখানে তার বাপর দাদার সম্পত্তি না, এটা তো তার বড় ভাইয়ের জমিটা কিনিয়া দিছে 2001 ইংরেজি। আসলাম এর বাদে কোনো আমরা গাঁও সভা হয়েছে বহুত দিন আগে, 7-8 মাস আগে। তারা কোয়া হয়েছে তোর নামে দলিলটা ঘুরাইয়া আন, তোর বউর নামটা নিয়ে, আর সবে রিকোয়েস্ট করিয়া বড় ভাইরে বসে টাকা 2 লাখ টাকা দিব তোমার জমিনের দামর ব্যাপারে। এবার কোটো কইছে আর একটা করছে এটা, মানে তারা এটা যে যতটুকু বক্তব্য যে দিছুন যে চ্যানেলও আমারে ওলা, আমি ও যেটি আমার বাতিউজার বউ আমারে অভিযোগ করছে কি তা আমি বিলে রেপ করবার চেষ্টা করছি, আর আমার বাতিউজা বড় আমির আহমদ বড় ভাইয়া আমরা বিলে রেপ করার। আমি তো সব ওর গেছে এটা বিচার চাইমু আমার কমিটি, যে তারারে এটা শুনল না, বিচার করে দিবার লাগিয়া খাবসায়া দেশবাসী সারার গেছে। আমি যখন এটা শুনল না, আপনার বেটি আইয়া সোশ্যাল মিডিয়াতে এটা শিকার পাইয়া মাপ চাই। তার নামে রয়েছে আমি কাজ করি, বেটিও কোথাও বাজায় আছে। এই বেটিটা আমার বাড়ি ঘর দংশন করে, বেটিকে আনছে মান ধরি আমার যাতা ভাই লাগা মাঝ লাগা, ভাল লাগা, কদিন বাদে বাদে আয়, কদিন বাদে নাচে।